সংসার করে মেয়েরা। আবার আরেকটা কাজ আছে পৃথিবীর ভালো, সেটাও মেয়েরা পারে। ওটা হচ্ছে সংসারে অশান্তি লাগিয়ে হাঁড়ি আলাদা করতে। ওরে বাপ রে! ওদের থেকে ভালো কেউ পারে না। তারপর আমি বলবো মেয়েরা মায়ের তুলো মায়ের জাত। এখানে আমার মা বোনের মতো সবাই রয়েছেন। দেখুন হাসাতে গেলে ম্যাম অনেক ভাষা ব্যবহার করতে হয়। আবার সেই ভাষাগুলো শোনার জন্য অনেক মানুষ বসে থাকেন আমার সামনে। তাদের মধ্যে থাকেন মহিলা মানুষ। মহিলা মানে মেয়ে, মেয়ে মানে মায়ের তুলো মায়ের জাত। মা বোন তো সবার বাড়িতে আছে। তাই এমন কোনো কথা আমি বলবো না যে কথাগুলো শুনতে আমার মা বোনদের খারাপ লাগবে। কারণ আমিও তো আমারও বাড়িতে মা বোন আছে। আছে কি না বলুন? আমি বলে চলে যাবো, নিজেদের মধ্যে একটু হাসাহাসি করবেন। পরে হয়তো আবার আমার বদনাম করবেন। তাই চাইবো না হাসানোর জন্য কোনো বাজে কথা। কারণ আমিও আমার মায়ের পাঁঠা এই না ছেলে। হ্যালো, হ্যালো। বেশ ঠিক আছে বেরিয়ে গেল। হাসাতে গেলে কিছু রাখতে হয়। তারপরেই হাসি পায়। মানুষ তো আর ভালো কথায় হাসে না। এখনকার কথাবার্তায় সব ডবল মিনিং এর কথা না হলে দেখেও হাসবেই না। জাস্ট আমি একটুখানি আপনাদের বলি। হ্যাঁ, হ্যাঁ। এই অনুষ্ঠানটা যদি শেষ হয়ে যায়, আপনারা সবাই বাড়ি চলে যাবেন তো? সবাই বাড়ি চলে যাবেন। দিয়ে পরের দিন সকালবেলায় আপনারা আলোচনা করবেন অনুষ্ঠানটা কেমন হলো, ভালো না মন্দ, কোন শিল্পীটা কেমন ছিল। এগুলো কিন্তু স্বাভাবিক। আমরা সকালবেলায় পরের দিন আলোচনা করি আমাদের পছন্দের জায়গায় গিয়ে। দেখবেন অনুষ্ঠান শেষ হয়ে গেলে যাবার সময়, বাড়ি যাবার সময় আবার অনেকে আলোচনা করতে করতে যান। কারা আলোচনা করতে করতে যান দেখবেন কিছু কিছু দাদু থাকেন, এই যে দাদুগুলো একটু রসের কথা বলতে ভালোবাসেন আর কি। অনুষ্ঠান শেষ হবে পুঁক করে, দিয়ে একসাথে জোট বাঁধবে টুক করিয়ে, দিয়ে যাবার সময় বলবে, বুঝলি বিশু, আমাদের রামপুরে অনুষ্ঠানটা সাংঘাতিক অনুষ্ঠান হলো এবছর। অভিষেক ইভেন্টের অনুষ্ঠান তো, অনুষ্ঠান আমি দেখেছি সোশ্যাল মিডিয়ায়। ও খুব ভালো ভালো শিল্পী নিয়ে অনুষ্ঠান করে, সবই ভালো, কিন্তু অ্যাঙ্কারটা খুব কালো। না না, কালো তো কি হয়েছে, আমি কালো বলে নিজেকে আমি, হ্যাঁ হ্যাঁ, অহংকার করি নিজেকে নিয়ে। কারণ পৃথিবীর প্রথম মানুষ কালোই ছিল, ঠিক না? ফর্সাটা তো ব্যতিক্রম, ইঞ্জেকশন আর ফেয়ার আর লাভলি দিয়ে হয়, তাই না? কালো জগতের আলো। হ্যাঁ। আচ্ছা, আলোর কথা বলতে গিয়ে একটু লাইটের আলোটা বলি। এই আলোটা খুব ভালো দাদা, নামটা একটু বলবেন? লাইটের কি নাম এগুলো, কি লাইট? গ্যাস লাইট? তাহলে ও রঙিন লাইট, বেশ ভালো। তো এই দাদুরা যেটা আলোচনা করেন যাওয়ার সময় সেটাকে আলোচনা বলে। কিন্তু বিশ্বাস করুন সকালবেলায় যখন কাকিমারা জেঠিমারা পুকুর ঘাটে বাসন মাজতে যান, আমি বলছি না আপনারা পুকুর ঘাটেই বাসন মাজেন, বাড়িতে অনেকের ব্যবস্থা থাকা সত্ত্বেও আপনারা অনেক অভ্যাস ছাড়তে পারেন না, অনেকে পুকুর ঘাটে বাসন মাজতে যান, ওখানে বসে আলোচনা করেন। বিশ্বাস করুন ওই কাকিমারা যে আলোচনাটা করে ওটা আলোচনা নয়, ওখানে কারো না কারো গোষ্ঠীর পিণ্ডি চটকানো হয়। ওখানে বাসন মাজার সাথে সাথে কাকিমারা বলেন, এই মালতী কি হলো, একটা খবর শুনেছিস? বলছে না, কেন? বাবা শুনিস না, বিশুর বৌমা, মা গছি, বউটার 8 বছর বিয়ে হয়েছে, একটাও ছেলে পুলে হয় না। হ্যাঁ ঠিকই বলিস, কি করে হবে? আমি তো দেখলাম সেদিন বিশুর বৌমাকে ওপাড়া সুমনের হাত ধরে বউটা কেমন ড্যাং 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 করে ঘুরছে। ছি, তুমি বউটার কথা আর বলবে না, ওই বউটা যা। এই আলোচনা আজ থেকে 20 বছর আগে হতো পুকুর ঘাটে বাসন মাজার সময়, এখন তো হয় না, পরিবর্তন হয়ে গেছে এখন, কিন্তু আলোচনা হয়। এখন মেয়েরা বাসন মাজার বলে, এই বাসন্তী কি হলো, তো লক্ষ্মীর ভান্ডারে ক টাকা ঢুকলো লো? বিশ্বাস করুন ম্যাম, আমাদের পরে একদিন অশান্তি, ব্যাংকে গেছে টাকা তুলতে, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই নিয়ে সবই ঠিক আছে, বাট একটা ব্যাপার একটু ভুল, তাই নিয়ে একটু অশান্তি। তো একটা ব্যাপার একটু অসুবিধা হয়ে গেছে। ব্যাংকের বই ঠিক আছে, ভোটার কার্ড ঠিক আছে, আধার কার্ডে একটু নাম ভুল হয়ে গেছে, সেই নিয়ে অশান্তি। কেমন ভুল? এরকম একটা ছেলের নাম সুধীর মাইতি, ও মা, আধার কার্ডে লিখেছে ভুল করে সুতির নাইটি। একটা মেয়ের নাম ঝুমা দে, আধার কার্ডে ভুল করে লিখেছে চুমা দে। একটা ছেলের নাম ছোটন ঠাকুর, আধার কার্ডে লিখেছে ছোট কুকুর। একটা মেয়ের নাম মৌ সরকার, ভুল করে আধার কার্ডে লিখেছে বউ দরকার। একটা ছেলের নাম তারকনাথ পাল, আধার কার্ডে লিখেছে তার কাটা মাল। একটা লোকের নাম কমলা কান্ত, আধার কার্ডে ভুল করে লিখেছে করোনায় আক্রান্ত। একটা ছেলের নাম মনোহর হাজরা, আধার কার্ডে ভুল করে লিখেছে মনে হয় হিজরা। বলি এগুলো সব কাল্পনিক, কিন্তু বাস্তব না, আমি নিজে বানিয়ে বানিয়ে বললাম। আচ্ছা, আমার জন্য হাততালি। আরে বাহ বাহ বাহ, এই প্রথমবার বোধহয় আমি হাততালি পেলাম। বিশ্বাস করুন আমি 20 থেকে 21 বছর বোধহয় গান বাজনা করছি, আমি অ্যাঙ্কারিং করছি। আমার জীবনে আমি অনেক কিছু মানুষকে শুনেছি তৈরি করে, কিন্তু আমি আমার ছেলেটাকে কোনোদিন শোনাতে পারছি না, পারবো কিনা জানি না। কারণ আমি তো রাত জেগে অনুষ্ঠান করি, আমি শিল্পী, রাতে অনুষ্ঠান করি, দিনের বেলায় বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি। ছেলের অনেক বায়না, আমি রাখতে পারি না। তো একদিন আমার ছেলে আমাকে বায়না ধরে বলছে, বাপি বাপি। আমি কি হলো? বলছে সব বাচ্চারা টিউশন পড়তে যায়, আমাকে একটু টিউশন পড়াবে না? হ্যালো, হ্যাঁ বাবা পড়াবো তো, কিন্তু সারাদিন তো ঘুমোই, তোকে নিয়ে যাবে কে?